রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু ইয়োর এল্ডার সিস্টার অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। 10, 10 নম্বরের 100 শব্দে বড় দিদিকে চিঠি লিখতে বলা হয়েছে তোমার জীবনের লক্ষ্য নিয়ে। তো ভীষণ সহজ ব্যাপার, যে কেউ লিখতে পারবে। আর এই লেটারটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। নিচে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো পড়ছি। আর এখানে আমি 120 শব্দে বা তারও বেশি শব্দে আলোচনা করতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। তো শুরু করছি। ইয়োর এম ইন পার্টিকুলার, তোমার যে লক্ষ্য সেটা বিশেষ করে সে কোন লক্ষ্য তুমি অর্জন করতে চাও। রিজন অর রিজনস মানে ফর চুজিং সাচ অ্যান এম, এরকম লক্ষ্য নির্বাচনের পেছনে তার কারণ বা কারণসমূহ উল্লেখ করো। প্ল্যানস ফর প্রিপেয়ারিং ইয়োর সেলফ, তুমি নিজেকে কীভাবে প্রস্তুত করবে বলে প্ল্যান করেছো। ফর অ্যাচিভিং ইয়োর এম, তোমার লক্ষ্য পূরণের জন্য। তো কিছুই নয়, জলের মতো সহজ। তোমার বড় দিদিকে চিঠি লিখতে বলেছে, তার মানে তুমি চিঠি লিখছো, এটা ইনফর্মাল লেটার। তাহলে তুমি যখন লিখছো তোমার ঠিকানাটা খাতার ডান দিকের মাথায়। তাহলে আমার ঠিকানা আমি লিখছি কুমুরসা হুগলি, KUMURSHA, কুমুরসা কমা হুগলি, HOOGHLY। তার নিচে ডেট দিবে, আজকের ডেট 30 তারিখ, 30/7 মানে 07/2025। তারপর দিদিকে উল্লেখ করবে ডিয়ার সিস্টার, প্রিয় দিদি, কমা। কমার ঠিক নিচে থেকে শুরু করবে তোমার বক্তব্য। শুরু করছি আজকের লেটারের প্রথম সেন্টেন্স। আশা করি তুমি ভালো আছো। দিদিকে সম্মান দিয়ে বলছি, আশা করি দিদি তুমি ভালো আছো। আই হোপ HOP হোপ ইউ আর ওয়েল, WELL, স্টপ। আশা করি তুমি ভালো আছো, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। নেক্সট সেন্টেন্স, আমিও এখানে ভালো আছি। তাহলে আমিও ভালো আছি মানে কি, আই অ্যাম অলসো ফাইন হিয়ার, FINE, ফাইন, হেয়ার, HERE, আই অ্যাম অলসো ফাইন হিয়ার, আমিও এখানে ভালো আছি। আই অ্যাম অলসো ফাইন হিয়ার, আমিও এখানে ভালো আছি। নেক্সট সেন্টেন্স, আজ আমি তোমাকে আমার জীবনের লক্ষ্য সম্পর্কে বলতে চাই। আমি তোমাকে বলতে চাই টুডে মানে আজকে। আমি বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ, আই ওয়ান্ট, WANT টু টেল ইউ। টুডে আই ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাকে বলতে চাই অ্যাবাউট মাই এম ইন লাইফ, ABOUT, অ্যাবাউট মাই এম ইন লাইফ, LIFE, স্টপ। আজ আমি তোমাকে আমার জীবনের লক্ষ্য সম্পর্কে বলতে চাই টুডে, আজকে। আই ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাকে বলতে চাই অ্যাবাউট মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমাকে বলতে চাই। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ইয়োর এম ইন পার্টিকুলার, আমি একজন শিক্ষক হতে চাই। দিদি আমি একজন শিক্ষক হতে চাই, তাহলে আমি হতে চাই একজন শিক্ষক। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আই ওয়ান্ট, আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, বা আই ওয়ান্ট টু বিকাম, BECOME, আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, TEACHER, আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। নেক্সট সেন্টেন্স, রিজন অর রিজনস ফর চুজিং সাচ অ্যান এম, আমি অন্যদের শেখাতে পছন্দ করি। তাহলে আমি পছন্দ করি আই লাইক টু টিচ, TEACH, আই লাইক টু টিচ আদার্স, OTHERS, আমি অন্যদের শেখাতে পছন্দ করি। আই লাইক, আমি পছন্দ করি, টু টিচ আদার্স, অন্যদের শেখাতে পছন্দ করি। নেক্সট সেন্টেন্স, আমি যখন আমার বন্ধুদের পড়াশোনায় সাহায্য করি তখন আমার আনন্দ হয়। তাহলে আমি আনন্দ অনুভব করি, আই ফিল হ্যাপি, আই ফিল, FEEL, ফিল, হ্যাপি, HAPPY, আই ফিল হ্যাপি, আমি আনন্দ উপভোগ করি। হোয়েন, যখন, আই হেল্প, আমি সাহায্য করি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে, FRIENDS, বন্ধুদের সাহায্য করি, ইন দেয়ার স্টাডিজ, ইন দেয়ার, THEIR, দেয়ার স্টাডিজ, STUDIES, স্টপ।
আমি যখন আমার বন্ধুদের পড়াশোনায় সাহায্য করি তখন আমার আনন্দ হয়। আই ফিল হ্যাপি, আমি আনন্দ বোধ করি। হোয়েন, যখন। আই হেল্প, আমি সাহায্য করি। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে। ইন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাতে। নেক্সট সেন্টেন্স, শিক্ষকরা শিক্ষার্থীদের জীবনে বেড়ে উঠতে সাহায্য করেন। তাহলে শিক্ষকরা সাহায্য করেন। টিচার্স, TEACHERS, টিচার্স সাহায্য করেন ছাত্রছাত্রীদেরকে। হেল্প, HELP, হেল্প স্টুডেন্টস, STUDENTS, টিচার্স হেল্প স্টুডেন্ট, ছাত্রদের সাহায্য করে। টু গ্রো, বেড়ে উঠতে। টু গ্রো, বেড়ে উঠতে। ইন লাইফ, জীবনে। LIFE, স্টপ। শিক্ষকরা শিক্ষার্থীদের জীবনে বেড়ে উঠতে সাহায্য করেন। টিচার্স মানে শিক্ষকরা, হেল্প সাহায্য করেন, স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে। টু গ্রো ইন লাইফ, জীবনে বেড়ে উঠতে সাহায্য করেন। নেক্সট সেন্টেন্স, আমিও একই কাজ করতে চাই। তাহলে আমিও চাই একই কাজ করতে। তাহলে আই ওয়ান্ট, আমি চাই। আমি চাই। টু ডু দ্য সেম, SAME, আই ওয়ান্ট টু ডু দ্য সেম, আমিও একই কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ডু দ্য সেম, আমিও একই কাজ করতে চাই। নেক্সট সেন্টেন্স, এরপরে প্যারা চেঞ্জ করবে। আমি প্যারা চেঞ্জ করে লিখে দিলাম, আমি এই লক্ষ্যটি বেছে নিয়েছি কারণ আমি বই পড়তে ভালোবাসি। আমি এই লক্ষ্যটি বেছে নিয়েছি কারণ আমি বই পড়তে ভালোবাসি। তাহলে আই হ্যাভ চুজেন দিস এম, আই হ্যাভ চুজেন, CHOACN, চুজেন, আই হ্যাভ চুজেন দিস এম, এই লক্ষ্যটা বেছে নিয়েছি। বিকজ, কারণ, BECAUSE, বিকজ, কারণ আমি বই পড়তে ভালোবাসি। বিকজ আই লাভ রিডিং বুকস, আই লাভ রিডিং, READING, রিডিং বুকস, BOOKS, স্টপ। আমি এই লক্ষ্যটি বেছে নিয়েছি কারণ আমি বই পড়তে ভালোবাসি। আই হ্যাভ চুজেন দিস এম, আমি এই লক্ষ্যটি বেছে নিয়েছি। বিকজ, কারণ আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। নেক্সট সেন্টেন্স, আমি অন্যদের কাছে পাঠ ব্যাখ্যা করতেও ভালোবাসি। আমি অন্যদের কাছে আমার পাঠটা ব্যাখ্যা করতেও ভালোবাসি। আই অলসো লাভ, আমি আরও ভালোবাসি। টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে। EXPLAIN, আই অলসো লাভ, আমি আরও ভালোবাসি। টু এক্সপ্লেন লেসন, LESSONS, টু এক্সপ্লেন লেসন্স টু আদার্স, স্টপ। আমি অন্যদের কাছে পাঠ ব্যাখ্যা করতে ভালোবাসি। আই অলসো লাভ, আমি আরও ভালোবাসি। টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে। লেসন্স মানে পাঠ, টু আদার্স, অন্যদের কাছে। নেক্সট সেন্টেন্স, একজন ভালো শিক্ষক একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। একজন ভালো শিক্ষক, আ গুড টিচার, একজন ভালো শিক্ষক ক্যান চেঞ্জ, CHANGE, ক্যান চেঞ্জ, পরিবর্তন করতে পারে। স্টুডেন্টস, STUDENT, স্টুডেন্টস লাইফ, LIFE, স্টপ। একজন ভালো শিক্ষক একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। আ গুড টিচার, একজন ভালো শিক্ষক ক্যান চেঞ্জ, পরিবর্তন করতে পারেন। আর স্টুডেন্টস লাইফ, একটা ছাত্রের জীবন। নেক্সট সেন্টেন্স, আমি এমন একজন শিক্ষক হতে চাই। আমি এরকম একজন শিক্ষক হতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই। টু বি সাচ আ টিচার, আই ওয়ান্ট টু বি সাচ এ টিচার, TEACHER, স্টপ। তাহলে আমি এরকমই একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি সাচ এ টিচার, আমি এরকমই একজন শিক্ষক হতে চাই। নেক্সট সেন্টেন্স, পয়েন্ট, প্ল্যানস ফর প্রিপেয়ারিং ইয়োর সেলফ ফর অ্যাচিভিং ইয়োর এম, এই লক্ষ্য অর্জনের জন্য আমি নিয়মিত পড়াশোনা করি। এখান থেকে প্যারা চেঞ্জ করছি, আবার প্যারা বলে লিখে দিলাম। এই লক্ষ্য অর্জনের জন্য আমি নিয়মিত পড়াশোনা করি। তাহলে টু অ্যাচিভ দিস এম, টু অ্যাচিভ SCHIEVE, টু অ্যাচিভ দিস THIS এম, এই লক্ষ্য অর্জনের জন্য আমি নিয়মিত পড়াশোনা করি। আই স্টাডি রেগুলারলি, আই স্টাডি স্টাডি রেগুলারলি, স্টপ। এই লক্ষ্য অর্জনের জন্য আমি নিয়মিত পড়াশোনা করি। টু অ্যাচিভ দিস এম,
এই লক্ষ্য অর্জনের জন্য আই স্টাডি, আমি পড়াশোনা করি রেগুলারলি, প্রতিনিয়ত। আমি প্রতিটি বিষয়ে ভালো করার চেষ্টা করি। তাহলে আমি চেষ্টা করব, তাহলে আই ট্রাই, আমি চেষ্টা করি, আই ট্রাই, আমি চেষ্টা করি, টু ডু ওয়েল, টু ডু ওয়েল ইন এভরি সাবজেক্ট, ইন এভরি, EVERY, এভরি সাবজেক্ট, SUBJECT, স্টপ। আমি প্রতিটি বিষয়ে ভালো করার চেষ্টা করি, আই ট্রাই, আমি চেষ্টা করি, টু ডু ওয়েল, আরও ভালো করার, ইন এভরি সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ে আমি ভালো করার চেষ্টা করি। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি অতিরিক্ত বইও পড়ি, মানে আমি বিভিন্ন রকম বই পড়ি, স্কুলের বই বাদেও পড়াশোনা আরও অনেক অন্য বই পড়াশোনা করি। তাহলে আই রিড, আমি পড়ি, আই রিড, READ, রিড, এক্সট্রা বুকস, EXTRA, এক্সট্রা, বুকস অলসো, বুকস অলসো, স্টপ। তাহলে আমি অতিরিক্ত বইও পড়ি, আই রিড এক্সট্রা বুকস অলসো। নেক্সট সেন্টেন্স, স্কুলের পরে আমি কলেজে ভর্তি হব এবং তারপর বিএড করব। তাহলে স্কুলের পরে মানে কি, আফটার স্কুল, AFTER, আফটার স্কুল, SCHOOL, আফটার স্কুল, স্কুলের পরে। আই উইল জয়েন, আমি যোগদান করব, JOIN, আই উইল জয়েন, যোগদান করব, ইন কলেজ, জয়েন, যোগদান করব, কলেজ, COLLEG, কলেজে যোগদান করব, অ্যান্ড দেন বিএড, তার বিএডে ভর্তি হব, স্টপ। স্কুলের পরে আমি কলেজে ভর্তি হব এবং তারপর বিএড করব। আফটার স্কুল, স্কুলের পরে আই উইল জয়েন কলেজ অ্যান্ড দ্য বিএড, এবং দেন THEN, দেন বিএড, এবং তারপর বিএড করব। এরপরে ফাইনাল প্যারা, শেষ প্যারা বলে লিখছি এখানটাতে, আমার জন্য প্রার্থনা করুন। তাহলে আমার জন্য প্রার্থনা করুন, আমার দিদিকে বলছি প্রার্থনা করো, প্লিজ, PLEASE, প্লিজ, প্রে, PRAY, প্রে, ফর মি, আমার জন্য প্রার্থনা করো, স্টপ দেবে। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু বলছি না, নো মোর টুডে, আজকে আর বেশি কিছু বলছি না, স্টপ দেবে। শেষ লিখবে টেক কেয়ার, নিজের যত্ন নিও, স্টপ। ওকে, তাহলে কি হলো, আমার জন্য প্রার্থনা করো, প্লিজ প্রে ফর মি, নো মোর টুডে, আজকে বেশি কিছু বলছি না, টেক কেয়ার, নিজের যত্ন নিও। এবার যেই লেখা হয়ে যাবে, ডান দিকে চলে আসে লিখবে ইয়োর লাভিং ব্রাদার, নিজের নাম লিখবে। তারপর বাঁ দিকে দিদির ঠিকানা দিয়ে দিবে, বড় দিদি, হয়তো বিয়ে হয়ে চলে গেছে, তো আমি আমার দিদির ঠিকানা দিচ্ছি। স্ট্যাম্প করবে একটা এরম করে, স্ট্যাম্প করার পর আবার মানে একটা ঘর কাটবে, ওই ঘরটার ভিতরে আবার ডান দিকে একটা ঘর কাটবে, সেই ঘরটার মধ্যে তোমাদেরকে লিখতে হবে স্ট্যাম্প। ওকে, তাই STAMP, স্ট্যাম্প, দিদির নাম, দিদি কোথায় থাকে তার ঠিকানা পুরো দিয়ে দেবে। ওকে।